الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأجدر الخلق جديرنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أحدث عن بني إسرائيل ولا حرج صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ
حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جعلنا رحمة للعالمين فسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم الحمد لله ثم الحمد لله الله جل جلاله عما نواله পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া লাখো কোটি সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার হাজারো বান্দাদের মধ্য থেকে ভালোবেসে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার এবং কিছু ইমানি মুজাকারায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যাকে সৃষ্টি না করলে এই দুনিয়াকে সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে মানুষকে সৃষ্টি করতো না, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুল আম্বিয়া, যিনি তাজদারে নবুয়ত, যিনি তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা অনেক ফজিলত দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরিবের জন্য জুমার দিন হচ্ছে হজের দিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জুমার দিনে জুমার নামাজের আগ মুহূর্তে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আপনাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি। আল্লাহ তাআলা তাকেই ভালো কাজ করার তৌফিক দান করেন, তাকেই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকেই গুনাহ থেকে বেঁচে থাকার এবং ভালো কাজ করার তৌফিক দান করেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আমরা যেই অবস্থায় থাকি যেই কাজটাই করি আল্লাহর শুকরিয়া আদায় করা। কেননা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম আযীদান্নাকুম, যদি আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করে তাহলে আমি তাদের নিয়ামতকে আরো দ্বিগুণ করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার শুকরিয়া আদায় না করে, আমার বেঈমানি করে, তাহলে তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ তাআলা যেইভাবে রেখেছে সেইভাবে শুকরিয়া আদায় করা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে সর্বদা শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা কোন রকম কান্নাকাটি দোয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতন এক মহা মূল্যবান সম্পদ দান করেছেন। মেরে মুহতারাম দোস্ত, এই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে কোন রকম কান্নাকাটি ছাড়াই দান করেছেন। সেই সাথে এমন একজন পয়গম্বর দান করেছেন যার উম্মত হওয়ার জন্য আখিরি জামানার দিকে অনেক নবী আলাইহিস সালামরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার উম্মত হিসেবে কবুল করুন। এই উম্মতের কত দাম মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিতাবের মধ্যে আসছে যে কাল কিয়ামতের ময়দানে যখন এই ভয়াবহ পরিস্থিতি হবে তখন আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নিজেদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বলবেন আজকে তোমার সুপারিশকে আমি কবুল করব না। হযরত নূহ আলাইহিস সালাম নিজের পিতার নিজের সন্তানের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বলবেন তোমার
তোমার সন্তান দুনিয়াতে ঈমান আনে নাই, তোমার সন্তানের সুপারিশ আমি আজকে কবুল করব না। এরকম করে অনেক আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। এমন সময় এই আখিরি জামানার উম্মত, এক সিধা সাদা একদল উম্মত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ দুনিয়াতে থাকতে আমরা তো বেশি আমল করতে পারি নাই, আল্লাহ দুনিয়াতে থাকতে তো আমরা সাধারণ ছিলাম, কিন্তু আল্লাহ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানিয়েছি, আমার সন্তানকে আমি আলেম বানিয়েছি, আল্লাহ আমাকে এই উসিলায় maaf করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে আমি তো তোমাদেরকেই খুঁজতেছিলাম, তোমরা কোথায় ছিলে? তখন আল্লাহ তাআলা এরকম বলবে আর ফেরেশতাদেরকে হুকুম দেবে, এই ফেরেশতারা যাও তোমরা গিয়ে আমার নূরের পাগড়ি নিয়ে আসো। যখন ফেরেশতারা এরকম পাগড়ি, নূরের পাগড়ি নিয়ে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন স্বীয় হাত দ্বারা সেই জান্নাতি ব্যক্তিদেরকে, এই উম্মতে মুহাম্মাদীদের মাথায় সেই নূরের পাগড়ি পরায় দেবে। হ্যাঁ, সেই পাগড়ির কত তাজাল্লি, যে ওই পাগড়ি যদি একটা কোণায় দুনিয়াতে পড়ে, তো এই দুনিয়ার আলো, ওই পাগড়ির এত পরিমাণ আলো হবে যে তার সামনে সূর্যের আলো কোনো বের থাকবে না। হ্যাঁ মেরে মুহতারাম, সেই পাগড়ির এত নূর থাকবে, এত তাজাল্লি থাকবে, সেই রহমতের পাগড়ি আল্লাহ তাআলা আমাদের মাথায় পরিয়ে দেবেন। এই জন্য আমরা নিজেরা হাফেজ হব, নিজেরা আলেম হব। যদি নিজেরা না পারি, নিজেদের সন্তানকে বানাবো। নিজেদের সন্তানকে না পারলে হ্যাঁ তার নাতিপুতিকে বানাবো। তার নাতিপুতি না পারলে নিজের আত্মীয় স্বজনদের মধ্য থেকে হলেও একজনকে হলেও আলেম বানাবো, একজনকে হলেও হাফেজ বানাবো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে হয় তোমরা নিজেরা আলেম হও, অথবা নিজেদের সন্তানদেরকে আলেম বানাও, অথবা নিজেদের নাতিপুতিকে আলেম বানাও, অথবা নিজেদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে কাউকে আলেম বানাও, অথবা আলেমকে মহাব্বত করো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আর এক হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার মধ্যে তিনটি গুণ থাকবে না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। কাল কিয়ামতের ময়দানে তাকে আমার উম্মত বলে পরিচয় দেব না। সেই তিনটি গুণ হচ্ছে, এক নাম্বার বড়দেরকে স্নেহ করা, বড়দেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। যদি আমরা বড়দেরকে সম্মান করি, হ্যাঁ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, আলেমকে ইজ্জত করতে হবে, আলেমকে তার সম্মান, আলেমকে তার ইলম অনুযায়ী সম্মান করতে হবে, এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। এই তিনটি গুণ যার মধ্যে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মতের মধ্যে গণ্য। অপর এক হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হচ্ছে সর্বোত্তম। দুনিয়ার মধ্যে কে সর্বোত্তম? দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, নিজে কোরআন শরীফ শিখলো, তার উপর আমল করলো এবং অপরকে শিক্ষা দিল, তাহলে সে হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। অপর এক হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, যে প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী, প্রত্যেক নর নারী মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন কতটুকু শিক্ষা করা ফরজ? বলে যে যখন যতটুকু প্রয়োজন, আপনি এখন নামাজ পড়বেন, আপনার নামাজের ইলম পরিপূর্ণ থাকা আপনার জন্য ফরজ। আপনি এখন রোজা রাখবেন, আপনার রোজার ইলম পরিপূর্ণ থাকা আপনার জন্য ফরজ। আপনি ব্যবসা করবেন, ব্যবসার ইলম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার সিস্টেম কি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেনের সিস্টেম কি ছিল, সেইভাবে এই ব্যবসা করার ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি সফরে যাবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সফর করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সফর করতে বলেছেন, সেইভাবে সফর করার ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের সবাইকে ইলম শিক্ষা করতে হবে। হ্যাঁ, আমরা তো যারা বড় হয়ে গিয়েছি তাদের জন্য তার মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। তাদের জন্য আমাদের বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় বয়স্কদের কোরআন শিক্ষার সিস্টেম থাকে, সেইখানে গিয়ে আমরা শিখবো।
দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমরা শিখবো। দাওয়াত ও তাবলীগকে মুরব্বিরা বলে চলতি ফিরতি মাদ্রাসা। হ্যাঁ, আমরা সেই মাদ্রাসায় যাব, আমরা সেই দাওয়াত তাবলীগে যাব, আমরা সময় লাগাবো, সময় লাগিয়ে কোরআনুল কারীম শিখবো। আমরা যদি শিখতে নাও পারি তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তো বলতে পারবো যে আল্লাহ, আমি তো তোমার কোরআন শেখার চেষ্টা করেছি, আল্লাহ আমাকে এই উসিলায় মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা তো এই উসিলায় আপনাকে মাফ করে দিবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাছাড়াও যদি আমরা শিখতে না পারলেও তো ফজিলতের কমতি নাই। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম শিখতে শিখতে দিন শিক্ষা করতে করতে মারা যায়, তো হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিন শিক্ষা করতে করতে মারা গেল সে যেন শহীদ হয়ে মারা গেল। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে শহীদের ময়দানে। এই জন্য আমাদের ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ইলমে দ্বীন কিভাবে শিক্ষা করে? তাদের উলামায়ে কেরামের কাছে আমরা যাব, উলামায়ে কেরামের কাছে গিয়ে আমরা শিক্ষা করব যে হুজুর, আমরা কিভাবে নামাজ পড়ব, আমাকে একটু সময় দেন। আমরা কিভাবে কোরআন তিলাওয়াত করব, আমাকে একটু সময় দেন, আমাকে একটু শিখান। তো কোন আলেম এটা কোনোদিন নিষেধ করবে না। যেই আলেমের কাছে যাবেন সে আপনাকে মুহাব্বতের সাথে শিখাই দেবে। আপনি যার কাছে যাবেন সে বলবে, হ্যাঁ ভাই আসেন, আপনাকে আমি শিখাই। কিন্তু আজকালকার মানুষদের প্রতি আফসোস হয় যে তারা যায় না উলামায়ে কেরামের কাছে শিখতে। কাল কিয়ামতের ময়দানে ভাই কি জবাব দেবেন আল্লাহ তাআলার কাছে? আমাদেরকে যেতে হবে উলামায়ে কেরামের কাছে গিয়ে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। উলামায়ে কেরামের কাছে গিয়ে যদি আমরা ইলমে দ্বীন শিক্ষা করি, উলামায়ে কেরামের সাথে এটা আমাদের মুহাব্বত হলো, উলামায়ে কেরাম মুহাব্বতের সাথে আমাদের শিখাই দেবে। এই যে এলাকায় তো মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমরা কয়জনে আসি মাদ্রাসায় ওস্তাদদের কাছে যে হুজুর আমাদেরকে একটু শিখান, আমরা তো জানি না, আমাদেরকে একটু শিখান। আমরা কোরআন পড়তে পারি না, আমাদেরকে কোরআন পড়ানো শিখান। আমরা নামাজ পড়তে পারি না, আমরা কিভাবে নামাজ পড়বো, আমাদেরকে নামাজ পড়ানো শিখান। আফসোস ভাই, আফসোস যে আজকালকার মুসল্লিরা, আজকালকার মুসলমান ভাইরা কোরআন পড়তে পারে না। আমি তো এরকম দেখেছি, আমি পঞ্চগড় সফরে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মুসলমান, তাকে জিজ্ঞেস করলাম যে আপনার নবীকে, তখন সে বলে আমার নবী আগে ছিল তারেক রহমান, এখন বঙ্গবন্ধু। আফসোস, মুসলমান সে তার নবীর নাম জানে না, কালেমা জানে না। আমরা উলামায়ে কেরামের কাছে যাব, উলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবো যে দ্বীন কাকে বলে, এই দ্বীন ইসলাম এটা কি, এটা কি জিনিস, এটা আমরা উলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবো। নামাজ কিভাবে পড়ে আমরা শিখবো, রোজা রাখে কিভাবে এটা আমরা শিখবো, কুরবানি কিভাবে দেয় এটা আমরা উলামায়ে কেরামের কাছে শিখবো। উলামায়ে কেরামকে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই ঘোষণা করে দিয়েছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লা ইউওয়ারিসু দীনা ওয়ালা দিরহামা, যে আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। ইন্নাল উলামা, নিশ্চয় উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আমবিয়া, উলামা ও আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস, লা ইউওয়ারিসু দীনা ওয়ালা দিরহামা, আরে তারা তো কোনো ধন সম্পদের ওয়ারিস না, লা বাল ইয়ারিসু বিলমা, বরং তারা হচ্ছে ইলমের ওয়ারিস। তারা আম্বিয়া আলাইহিস সালামের ধন সম্পদের ওয়ারিস না। তারা আম্বিয়া আলাইহিস সালাম কিভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কিভাবে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছে, কিভাবে মানুষদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, কিভাবে মানুষদেরকে হজ শিক্ষা দিয়েছে, কিভাবে মানুষদেরকে ব্যবসা শিক্ষা দিয়েছে, সেই ইলমের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আর আজকে আমরা উলামায়ে কেরামের কাছে যাই না। উলামায়ে কেরামের কাছে আমাদের যেতে হবে, উলামায়ে কেরামের কাছে গিয়ে আমরা ইলমে দ্বীন শিক্ষা করব। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উসিলা খানা করতে পারবো যে আল্লাহ, দুনিয়াতে থাকতে আমরা তো চেষ্টা করেছি, আমরা পারি না, আমরা চেষ্টা করেছি, ইলমে দ্বীন শিক্ষা করার চেষ্টা করেছি, বৃদ্ধ বয়স পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করার চেষ্টা করে গিয়েছি আল্লাহ, আর এই শিক্ষা করতে করতে আমি ইন্তেকাল করেছি। তখন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতে প্রবেশ করায় দিবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এমন এক নবীর উম্মত, এই নবীর কত ফজিলত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আরে এই মানুষরা তোমরা জেনে রাখো, আরে আমি তো কোনো সাধারণ নবী নয়, আরে আমি তো কাল কিয়ামতের ময়দানে সকল আম্বিয়া আলাইহিস সালামের, সকল মানুষের, সকল জীব
যতদূর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সর্দার। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিস শরীফে বলেন যে আনা ফারাতুকুম আলাল হাউজ, আরে হে মুসলমানরা তোমরা জেনে রাখো যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থাকবে আমার কাছে। আমি যাকে চাইবো হাউজে কাউসারের পানি পান করাবো, আমি যাকে চাইবো না তাকে হাউজে কাউসারের পানি পান করাবো না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অপর এক হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আরে মুসলমানরা তোমরা জেনে রাখো আমাকে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষক রূপে প্রেরণ করেছেন। ওয়া ইন্নামা বুইস্তু বিজাওয়ামিল কালিম, আরে পরিপূর্ণ ইলম আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। তোমাদের কি শিক্ষা করতে হবে? আমার জীবন থেকে শিক্ষা দাও। তোমরা ব্যবসা করবে, আমার জীবন থেকে শিক্ষা দাও। তোমরা সংসার করবে, আমার জীবন থেকে শিক্ষা দাও। তোমরা বিবাহ করবে, আমার জীবন থেকে শিক্ষা দাও। তোমরা সন্তান পালন করবে, আমার জীবন থেকে শিক্ষা দাও। তোমরা রাজনীতি করবে, আমার জীবন থেকে শিক্ষা দাও। তোমরা জনমানুষের সাথে কথা বলবে, আমার জীবন থেকে শিক্ষা দাও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এমন এক নবীর উম্মত যাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইলম দান করেছেন, যাকে দুনিয়ার মানুষরা ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার যত কিছু প্রয়োজন হবে সে ব্যবসা করবে, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সে রাজ্য শাসন করবে, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সে রাখালগিরি করবে, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সে চাষাবাদ করবে, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সে বিবাহ করবে, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আরে প্রত্যেকটা কাজে কিভাবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব? তার জন্য এরকম ধারাবাহিকতা চলে আসছে যে আম্বিয়া আলাইহিস সালামের পর সাহাবী, সাহাবীর পর তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে সালেহিন, এরকম করে করে এখন উলামায়ে কিরামরা হচ্ছে নবীগণের ওয়ারিস। আমরা যে কাজ করব উলামায়ে কিরামের সাথে পরামর্শ করব যে হুজুর আমরা এই কাজটা কিভাবে করতে পারি। যারা হুজুর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিনাল ইবাদিহি উলামা, আরে দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ায় যত মানুষ আছে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্য থেকে সবথেকে বেশি আমাকে ভয় করে হচ্ছে উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে উলামায়ে কেরামরা দুনিয়ার যত মানুষ আছে তার মধ্য থেকে সবথেকে বেশি ভয় করে আমাকে, উলামায়ে কেরামরা আমাকে সবথেকে বেশি ভয় করে। এই জন্য আমরা কিভাবে কি করব, আমরা কিভাবে ব্যবসা করব, আমরা কিভাবে রাজনীতি করব, আমরা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলব। উলামায়ে কেরাম যেভাবে বলবে যে আপনি এইভাবে করেন, আমরা সেইভাবে করব। প্রত্যেকটা কাজে যদি আমরা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করি, তো আল্লাহ চাহে তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সামান্য উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দেবেন। আরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উসিলা খুঁজবে, সামান্য থেকে সামান্য উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। আর যদি উসিলা না খুঁজতো তো 40 বছর জিনাকারী মহিলাকে আল্লাহ তাআলা সামান্য কুকুরকে পানি পান করার জন্য জান্নাত দিয়ে দিত না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এত পরিমাণ উসিলা করে যে একবার এক বেশ্যা মহিলা 40 বছর যাবত সে জিনা করে এরকম এক রাস্তা দিয়ে যাইতেছিল, তখন এক কুয়ার পাশে দেখে একটা কুকুর পিপাসার্ত হয়ে পড়ে আছে। তখন সে নিজে এরকম ওড়না কুয়ার ভিতরে ঢেলে সেই ওড়না ভিজে সেই ওড়না দিক দিয়ে সেই কুকুরকে পানি পান করাইছিল। তো আল্লাহ তাআলা তাকে এই সামান্য থেকে সামান্য কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছে। এরকম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উসিলা খুঁজতে থাকবে, সামান্য থেকে সামান্য যার উসিলা পাবে তাকে আল্লাহ তাআলা বলবে যাও আজকে তোমাকে এই কারণে আমি মাফ করে দিলাম, আজকে তোমাকে আমি জান্নাত দান করে দিলাম। আল্লাহ তাআলা একদম বান্দাদেরকে তো এইভাবে বলবে, তার হাতে তার আমলনামা দেবে। তার আমলনামা নেওয়ার পরে যখন সে দেখবে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার তো সব শেষ, হায় মালিক আমার তো সব শেষ, আমি তো গুনাহ করতে করতে আমার জীবনকে কাটায় দিয়েছি, তখন আল্লাহ তাআলা বলবেন আরে আমার বান্দা তুমি যে আজকে আফসোস করলে এই আফসোসের কারণে যাও আজকে তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এরকম করে সবাইকে জান্নাত দান করবেন। মাদ্রাসার
ছাত্রদেরকে আমরা মহব্বত করব। হ্যাঁ, তালিবুল ইলম তারা তো শ্রেষ্ঠ জিনিস। হ্যাঁ, তারা কেমন শ্রেষ্ঠ যে হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত দুনিয়াতে যত মাখলুকাত আছে, হ্যাঁ, প্রত্যেকটা মাখলুকাত তার জন্য মাগফিরাত কামনা করে। হ্যাঁ, অপর এক হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তালিবুল ইলমের পদতলে ফেরেশতাদের দানা বিছিয়ে দেয়, তারা মাটিতে চলাচল করে না, আমরা তো দেখতে পারি না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে যারা তালিবুল ইলম তাদের পদতলে আল্লাহ তাআলা ফেরেশতাদের পাখা বিছিয়ে দেন। হ্যাঁ, এরকম তাদের কত ফজিলত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য নিজের ঘর থেকে বের হলো, হ্যাঁ, তার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম বিনিময় আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য আমরা তালিবুল ইলমকে মহব্বত করব, তালিবুল ইলমকে স্নেহ করব। আপনাদের এই যে এলাকার মাদ্রাসা আছে, এখানে অনেক তালিবুল ইলম আছে, আমরা তাদেরকে মহব্বত করব, তাদের স্নেহ করব, তাদের সাথে হাসি মুখে একটু কথা বলবো। হ্যাঁ, আল্লাহ তাআলা এই উসিলায় হলো আপনাদেরকে maaf করে দিবেন। হ্যাঁ, তাদের সাথে আপনাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। একটি ঘটনা বর্ণিত আছে যে এক খাদেম এক মাদ্রাসায় চাকরি করত, খুব সরল-সোজা খাদেম ছিল। সেই খাদেম এত সরল-সোজা ছিল যে ছাত্ররা তাকে গরু বলে ডাকতো। সে কখনো রাগ করতো না। একবার অনেক বৃষ্টি, সেই খাবার নিয়ে আসতে একটু দেরি হয়েছে। তো যখন দেরি হয়েছে তখন ছাত্ররা বলতে লাগলো যে আজকে গরু আসে না কেন? যখন তাকে দূর থেকে দেখলো যে সে আসতেছে, তখন সে ছাত্র সবাই চিল্লায় উঠলো যে এই গরু, তোমার তো দেরি হয়েছে কেন? যখন সরল-সোজা মানুষ সে রাগ করে চেপে গিয়েছে যে হ্যাঁ, সারা জীবন গরু বলে কিচ্ছু বলি নাই, আজকে এত কষ্ট করে এই বৃষ্টির ভিতরে ভিজে খাবার নিয়ে আসলাম, এখনো গরু বলল। তখন সে মুহতামিম সাহেবের কাছে গেছে, বড় হুজুরের কাছে গিয়ে বলে যে হুজুর, আমি চলে যাচ্ছি। তখন মুহতামিম সাহেব বলে, কোথায় যাচ্ছ? তাই আমি আর চাকরি করব না। তখন মুহতামিম সাহেব আটকায় নেই যে সরল-সোজা মানুষ যেতে গেছে, যাক। তখন সেই দিন রাত 3টা বাজে সে আসছে মাদ্রাসা আইসা মুহতামিম সাহেবের রুমে নক করছে, মুহতামিম সাহেবের রুমে কলম আছে। মুহতামিম সাহেব বলে, কে? তখন সেই খাদেম বলে, হুজুর আমি। তখন মুহতামিম সাহেব বলে, কেন আসছো? তোমরা চলে গেছো? তখন সেই খাদেম বলে যে আমি চাকরি করব, আমি আসছি। তখন বলে, কেন চাকরি করবা? তখন সে বলে যে এতদিন চাকরি করছি শুই না, আর আজকে চাকরি করব দেখা। তখন সে বলে, তুমি কি শুনছো আর কি দেখছো? তখন সে বলে, এতদিন তো শুনছি তালিবুল ইলমের অনেক ফজিলত, তালিবুল ইলমের অনেক মর্যাদা, কিন্তু এখন তো দেখছি যে আমি যখন বাসায় গিয়ে আজকে রাতে ঘুমাইছি, তখন স্বপ্নে দেখলাম কিয়ামত হয়ে গেছে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমি ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় আছি। ফুলসিরাত দেখি চুলের মতো পাতলা আর ব্লেডের মতো ধার। হ্যাঁ, তার উপর দিয়ে আমি যাইতে পারতেছি না। তখন আমাদের এই মাদ্রাসার ছাত্রগুলো দেখি দৌড় দিয়ে যাইতেছে, আর এই ফুলসিরাতটা হাইওয়ে রোড হয়ে গেছে। তখন তারা অনেকে যাইতেছিল, একটা ছাত্র দেখে যে আমি দাঁড়ায় রয়েছি, তখন সে সব ছাত্রদেরকে ডেকে বলে, এই তোরা কই যাস? এই যে আমাদের গরু তো এখানে আটকে আছে। তখন সবাই আসে, এসে কেউ আমার হাত ধরে, কেউ আমার পা ধরে, সবাই মিলে আমাকে কাঁধে করে জান্নাতে নিয়ে গিয়েছে। হ্যাঁ, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা হচ্ছে তালিবুল ইলমের ফজিলত। এই জন্য আমরা তালিবুল ইলমকে মহব্বত করব, তালিবুল ইলমদেরকে স্নেহ করব, তাদের সাথে হাসি মুখে দুইটা কথা বলবো, তাদের সাথে মিষ্টি মুখে যদি আমরা দুইটা কথা বলি, তো আল্লাহ চায় তো এই উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। হ্যাঁ, ছোট্ট একটা আয়াত বলে শেষ করে দেব যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে এই বান্দারা, তোমরা জানো যে যার ইলম আছে আর যার ইলম নাই, তারা কি কখনো সমান হইতে পারে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বোঝাচ্ছে যে তোমরা শিক্ষা দাও, তোমরা জ্ঞান অর্জন করো। তোমরা যদি জ্ঞান অর্জন না করো তাহলে তোমরা জাহেল থেকে যাবে। হ্যাঁ, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন
যে 1000 আবেদ মূর্খ আবেদের যে একজন আলেম বেশি দামি। হ্যাঁ, আমরা অনেক ইবাদত করলাম, হ্যাঁ, কোনো দাম নাই। যদি আমরা জেনে এলেম শিক্ষা করে তারপর আমল করি, তো আল্লাহ চায় তো আল্লাহ তাআলা সেটা আগে কবুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো তারপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।